গীতা সত্য, গীতা সত্য, আমরা হিন্দু ধর্মে মানি। আমার ঠাম্মা গীতা আমার দুই নয়নের মণি। ঠাম্মা আমার গীতা রানী, ঠাকুরদা ছিল সত্য। ইস, ঠাকুরদাদার মুখটা যদি একটু মনে থাকতো। বয়স তখন বছর 2 কি করে মনে রাখি? আমি তখন সবার কাছে আদরের টুনটুনি পাখি। 20 বছর হয়ে গেল, ঠাকুরদাদা নিয়েছে ছুটি। নাতি নাতনির মুখ দেখেনি, এখন আছে যে কটি। ছবির মধ্যে তারায় তারায় এখনো তাকে খুঁজি। ছবির ঠাকুরদাদা কি আর আদর করে বুঝি? আমি তো তখন খুবই ছোট, ভুলেই গেছি সব। ঠাকুরদা ঠাম্মার সুখের সংসার, মিষ্টি কলরব। একটু যখন বুঝতে শিখলাম, বয়স তখন 5। কাকুর বিয়েতে বৃষ্টি হলো, যেন ফুটবলের ম্যাচ। ঠাম্মা তারপর ব্যাগ গোছালো, কলকাতা দেবে বাড়ি। কাকুর তখন ভালো চাকরি, মস্ত বিশাল বাড়ি। একটু একটু মনে পড়ে আমার সেসব দিনের কথা। এটা তো আর কবিতা নয়, জীবনের ঝরা পাতা। ঠাম্মা যখন চলে গেল, আমরা হলাম একা। মাস গড়িয়ে বছর আসে, পাওয়া যায় না দেখা। আমাদের তখন ছোট মাটির ঘর, চারিদিকে বেড়া। ঠাম্মা তখন পাকা বাড়ি থাকে, পাই না তার সাড়া। হ্যাঁ, ফোনে একটু কথা হতো, তবে 80 পয়সা মিনিটে। যতই যাই বলো, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? ছোট্ট আমি রাগ করতাম, ছিলাম বড্ড অভিমানী। আমার ঠাম্মাকে যেভাবে হোক নিয়ে এসো এক্ষুনি। বাবা বলতো, ঠাম্মা কি আর এমনি গেছে অত দূরে অকারণে? মানুষ না থাকলে সুন্দর বাড়িটা বদলে যাবে শ্মশানে। আমি বলতাম, যেখানে পরিবার থাকে না সেটা কখনো বাড়ি? এইসব কথা বাদ দাও তো, ঠাম্মার সাথে আড়ি। হ্যাঁ, বাবার সাথে দেখা হতো ঠাম্মার মাসে একবার করে। অ্যাসপেন গ্রুপের টাকা তুলতে যেতেই হতো সোনারপুরে। ঠাম্মার জন্য জমিয়ে রেখেছিলাম একটু একটু অভিমান। তাই বলে একটুও কমেনি আমার ভালোবাসা আর সম্মান। আর একটু যখন বড় হলাম, বয়স তখন 7। ঠাম্মার গল্প শুনে কাটিয়েছিলাম বেশ কয়েকটি রাত। আয়লা হলো, জানো তো সবাই, 2009। বাবা মা তখন চলে গেল দেশে 2 বোনকে দিয়ে। প্রথম কদিন কাটছিল বেশ, মজায় ছিলাম ভারী। আজও জিভে লেগে আছে আমার তার ডুমুরের তরকারি। সে সময় কাকুর বাচ্চা হলো, ছোট্ট একটা ভাই। 3 দিন পর খবর পেলাম পৃথিবীতে সে আর নাই। শেষ কয়েকদিন ভালো কাটেনি, কষ্টে ছিলাম খুব। বাবা মাকে ছাড়া থাকবো আমরা এমনি বেয়াকুব? প্রায় 1 মাস কাটিয়ে আমরা চলে গেলাম বাড়ি। ঠাম্মার সাথে দ্বিতীয়বার আবার হলো ছাড়াছাড়ি। বছর শেষে দেখা হতো, মাঝে মাঝে ফোনে একটু কথা। মনের মধ্যে জমা ছিল আমার হাজার রকমের ব্যথা। বেশ কয়েকটা বছর কেটে গেল, সালটা 2013। আমার ঠাম্মা আসাম গেল, শুনল না কথা কারো। আসামে কাকুর বাচ্চা হবে, ছোট্ট বোন জন্মালো। আমার ঠাম্মা একেবারেই পঙ্গু হয়ে গেল। কাকু কষ্ট করেই আনলো তাকে আবার কলকাতাতে। হাত পা তখন অসাড় ছিল, পারতো না দাঁড়াতে। ফোন করলেই কাঁদতো ঠাম্মা, কথা যেত জড়িয়ে। আস্তে আস্তে জীবনটা তার হয়ে গেল একঘেয়ে। রোজ রোজ ওষুধ খেত ঠাম্মা মুঠো ভর্তি করে। কটা মাস পরে দাঁড়ালো সে 2 পায়ে ভর করে। সারা জীবনের মতো ডান হাতটা আর উঠল না যে তার, বাঁ হাত দিয়েই সব কাজ করে, কান্না হলো সার। এরকম ভাবে চলতে চলতে আরও 2 বছর কাটলো। আমার ঠাম্মা গ্রামের বাড়িতে আধার কার্ড করতে আসলো। একটি রাত ঠাম্মা ছিল তার ঝর্ণা বোনের বাড়ি। আমি তখন অনেকটাই বড়, ক্লাস 9-এ পড়ি। পরের দিন আমার বোনের সঙ্গে কাটালো সে আরও একটি রাত্রি। আমরা সেদিন চঞ্চল দাদার বাড়ি নিমন্ত্রিত বরযাত্রী। বাড়িতে ফিরে জানতে পারলাম ঠাম্মা আমাদের সাথেই থাকবে। 2 বোন বুঝতেই পারছিল না এত আনন্দ কোথায় তুলে রাখবে।
সময়টা ছিল শীতের, মাসটা জানুয়ারি। ঠাম্মা তখন আমাদের জন্য গল্প কথার পড়ি। ঠাম্মার গালে দাঁত ছিল না, মিষ্টি ছিল হাসি। আমরা তখন সবাই মিলে তাকে ভীষণ ভালোবাসি। খাওয়ার মধ্যে একটুখানি খেতে চাইতো তামাক, সময় মতো না পেলে সেটা চটকে যেত দেমাগ। ঠাম্মা ছিল গাঁয়ের বধূ, মাথার ঘোমটা পড়ে না যার। যতই বলি কম বলা হবে, গল্প শেষ হবে না আর। ঠাম্মা আমায় শিখিয়েছিল প্রথম নতুন চাঁদে প্রণাম করা। আরও মনে পড়ে কতক্ষণ ছুটি, বিকেলে একটু ঘোরা। দারুণভাবেই কাটছিল দিন, মজায় 16 আনা। হঠাৎ কাকু দাবি করলো তার বাড়ির দেখাশোনা। কাকুলি দিদি ছিল বটে, একা থাকবে কেমন করে। ঠাম্মাকে তাই যেতেই হবে আবার সোনারপুরে। কখন জানি না এত তাড়াতাড়ি কেটে গেল এই 3 মাস। যাওয়ার সময় ঠাম্মা বলেছিল ওখানে দেখা করতে যাস। কয়েকদিন পর বাবার হাত ধরে পৌঁছেছিলাম কলকাতায়। আমাদেরও তখন পাকা বাড়ি হচ্ছে কাকুর বাড়ির গায়ে। ভালো মতো মনে আছে 3 জন বেরিয়েছিলাম এক বিকালে। চলো তো দেখি কেমন বাড়ি করলো তোমার বড় ছেলে। সিঁড়ি দিয়ে উঠছিল ঠাম্মা একটু একটু করে। আমাদের ছাদে প্রথম পা রাখা ঠাম্মার হাতটি ধরে। তারপর আমরা বাড়ি ফিরলাম, বহুদিন দেখা হয়নি আর। তখনও ঠাম্মা অসুস্থ ছিল, বাড়ছিল সুগার। এইভাবে একটা বছর কাটলো, সালটা 2017। কাকু বাবাকে ফোন করে বলল মাকে একটু নিয়ে যেতে পারো। ঠাম্মা তখন শয্যাশায়ী, আর কোনোদিন উঠবে না। চল ঘুরে আসি বিশ্বের বাড়ি, আর কখনো বলবে না। মাসটা ছিল ফেব্রুয়ারি, আমার পরীক্ষা মাধ্যমিক। কাকু যদিও ভেবে বলেনি আমাদের এইসব দিক। না না, এইসব কথা বলছি না আমি আমার কথা ভেবে। বাবার কি শুধু একটা মেয়ে পরীক্ষা দিতে যাবে? আরও অনেক অনেক পরীক্ষার্থী, অনেক ছেলে মেয়ে যারা সারা বছর তাকিয়ে থাকে বাবা মায়ের মুখ চেয়ে। বাবা বলল ঠাম্মাকে আনবে পরীক্ষা শেষ হলে পরে, এই কটা দিন ওখানেই রাখো একটু কষ্ট করে। কাকুলি দিদি দেখতো বেশি, কাকিও মাঝে মাঝে। পুলক দাদাও ছুটে যেত ডাকলে সকাল সাজে। হঠাৎ একদিন খবর পেলাম ঠাম্মা ওখানে আর নেই। কাকু ঠাম্মাকে রেখে দিয়ে গেছে ছোট পিসির বাড়িতেই। কাকুর তখন ছোট্ট মেয়ে, কাকি সামলাতে পারছে না, সেই কারণে ওই বাড়িতে ঠাম্মাকে রাখা যাচ্ছে না। খবর পেয়ে বাবা মা আমি ছুটে গেলাম কুমির মারি। ঠাম্মাকে দেখে নিজের অজান্তেই চোখ দুটো আমার হলো ভারী। কোথায় ঠাম্মার চুল, কোথায় পরনের শাড়ি। রোগে মানুষকে শেষ করে দেয় এত তাড়াতাড়ি। শীতের রোদ্দুরে নাইটি পরে শুয়েছিল সে উঠানে। আমি সামনে যেতেই তাকিয়েছিল সে জল পুরনো নয়নে। একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি চিনতে পারছো আমায়? পরীক্ষা শেষ হলেই কিন্তু নিয়ে যাব তোমায়। মাথা নেড়ে বুঝিয়েছিল সে বুঝেছে আমার কথা। তার কথা শোনারও চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা বৃথা। নিজের হাতে খাইয়েছিলাম তাকে বাড়ির গাছের কলা। আমরা সবাই বাড়ি ফিরেছিলাম কাটিয়ে একটি বেলা। 1 সপ্তাহ পর পরীক্ষা দিতে গেলাম আমতলী অমৃতনগর। ঠাম্মা তখনও পিসির বাড়িতেই, যাবে না আর শহর। পরীক্ষা শেষ হতে সময় লেগেছিল পুরো 9টা দিন। ঠাম্মা তখনও খুব অসুস্থ, শরীরটা তার ক্ষীণ। পরের দিন বাবা মা ঠাম্মাকে আনলো আমাদের মাটির ঘরে। সবাই তাকে দেখতে আসছিল শেষবারের মতো করে। আমরা সবাই বুঝতে পেরেছিলাম ঠাম্মা বেশি দিন থাকবে না। যত বড় ডাক্তারই আসুক আর কিছুই করতে পারবে না। এত বড় রোগ হলো শেষে কি করে তা সারে? ভগবান যখন চাইছে না কিছুই, ডাক্তার কি আর পারে? ঠাম্মাকে আনার পর থেকেই আমাদের বাড়ি ভর্তি লোক।
কারোর মধ্যে আনন্দ নেই, তাকে হারিয়ে ফেলার শোক। 3 দিন পর ঠাম্মার মা আসলো, বয়স 90 প্রায়। হরিনাম দিত আর হাত বোলাতো তার বড় মেয়ের মাথায়। 4 দিন পর এলো সেই দোল পূর্ণিমার রাত। সবাই চোখে নিদ্রা নিয়ে হয়েছিল একটু কাঁদ। রাত 11টায় ঘুম ভেঙে গেল মায়ের গলার আওয়াজে। ঠাম্মাকে এবার চলে যেতে হবে ওই তারাদের মাঝে। চমকে উঠে বসলো সবাই আমার ঠাম্মাকে ঘিরে। যতই ডাকুক সবাই এখন আসবে কি সে ফিরে? রাত 11:47, তারিখটা মার্চের 12। আমার ঠাম্মা চলে গেল শেষে, রাখলো না কথা কারো। সকালে উঠে ঠাম্মাকে শোয়ালো ছোট্ট জম্পুকুর কেটে। বেলা 10টায় শেষবারের মতো ছাড়লো স্বামীর ভিটে। সবাই গেলাম শ্মশান ঘাটে, ওই তো নদীর পাড়ে। শেষবারের মতো দেখেছিলাম তাকে, ভীষণ মনে পড়ে। 15 বছর 40 দিন বয়স ঠাম্মাকে যখন হারিয়েছি। শেষবারের মতো হলো ছাড়াছাড়ি, অনেক অনেক কেঁদেছি। বহুদিন হলো ঠাকুরদা ঠাম্মা বহু দূরে গেছে চলে। যত অভিমান যত ভালোবাসা এই কবিতায় দিলাম ঢেলে। গীতা হলো জীবনের গান, সত্যের মাঝে তাহার প্রাণ। তাদের গল্প কথা কখনোই হবে না অবসান।